শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব অনেক ভালো আছো তোমরা। আর আমি মোটামুটি আছি, কেননা আমার প্রচণ্ড কালকে ঘাড় ব্যথা ছিল, গলা ব্যথা ছিল। তো কমছে, কিন্তু পুরোপুরি একদম কমেনি। তো তবুও কেন জানি না ঘাড়টা আর গলাটা খুব ব্যথা করছে। তারপরেও সংসারের কাজকর্ম তো করতেই হবে, তাই না? তো কালকে তোমাদের আমি ভিডিও দিতে পারিনি, প্রচণ্ড শরীর খারাপ লাগছিল সেই কারণে। তো আজকে থেকে কিন্তু আবার ভিডিও আমি কন্টিনিউ করব। তো এখন বাজে সকাল ৮টা, আর এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আশা করব আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। রোজ দিনের মতনই সকাল সকাল উঠে বাইরের সব কাজকর্ম সেরে কিন্তু আমি পুজোটা দিয়ে নিয়েছি। তারপরে চলে এসে আমার রুমে। তো রুমে জানালাটা ফার্স্ট খুলে দিলাম। তারপরে না এই ড্রেসিংয়ের সব ক্রিম যেসব জিনিসপত্র আছে সব কেন জানি না এলোমেলো হয়ে আছে। তো কালকে তো আমি একদম, সত্যি বলতে কালকে আমি একদম শরীর ছেড়ে দিয়েছিলাম। কালকে আমি কাজে একদমই হাত দিইনি, শুধু কষ্ট করে একটু রান্নাটা করেছি। আর বাদবাকি কাজগুলো করেছি ওইভাবেই আর কি। বোঝো না, শরীর খারাপ থাকলে হয় আর কি, একদমই মন চায় না, এতটাই গলাটা ব্যথা করছিল। তো তারপরে আজকে সেসব একটু ভালোভাবে গুছিয়ে নেই ভাবলাম। তো বিছানাটা সুন্দরভাবে, আর বিছানাতে যে ওই লেপটা ছিল না সেটা কিন্তু আমি সরিয়ে দিয়েছি, কেননা এখন তো আর দুটো লেপের প্রয়োজন হয় না। আর এখন তো আর ঠান্ডাও নেই, ঠান্ডা চলেই গেছে। তো যে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই সেটাও কিন্তু আর বেশি দিন নেই, 1 মাসের মধ্যে সেটাকেও আমি সরিয়ে দেব। তো ওইটা কিন্তু আমি শুকিয়ে একদম রেখে দিয়েছি গুছিয়ে। তো এখন একটাই ভাঁজ করে রাখলে বিছানাটা সৌন্দর্যটা আলাদা হয়ে গেছে। আর এইদিকে আলনাটাও যেন এলোমেলো হয়ে আছে। তো ভাবলাম না, আলনাটাকে ঠিকঠাকভাবে গুছিয়ে রেখে দিই। তো এই যে কাপড়গুলো সব কেমন যেন এলোমেলো হয়েছিল, বর তো যেখান থেকে যেই জামা পায় সেইভাবে নেয়, ও তো অত গুছিয়ে রাখে না। তো এই ঝুড়িটাও না সেই এলোমেলো হয়ে আছে। এই ঝুড়িতে কিন্তু আমি সব ছোট ছোট জামা কাপড়গুলো রেখে দিই। আর শীতের যে চাদর, সোয়েটার সেগুলোই রেখে দিই, তো যতটুকু ধরে। তারপরে ভাবলাম একটু ফার্নিচারগুলো মুছে নেই, কেননা ফার্নিচারগুলো ধুলোবালি হয়ে গিয়েছে। যেহেতু আমি কালকে কিন্তু এগুলো কোনো কিছুই পরিষ্কার করিনি। আমি মিষ্টু, আমার কিন্তু এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত। ভিডিওটা দেখার পরে যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, সাথে একটা লাইক করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে কমেন্ট করে দিও, আর যদি ভালো নাও লাগে তাহলেও কমেন্ট করে আমাকে জানিও। তো ফার্নিচারগুলো মুছে শেষ, তারপরে চলে এলাম একদম নিচে যে ম্যাটটা পাতানো ছিল সেটা একটু তুলে রেখে দিই। তুলে রেখে ঘরটাকে ভালোভাবে ক্লিন করে নিব। তো দেখো, ঘরটা আমি ঝাঁ দিয়ে নিচ্ছি। কালকে ঘরটা ঝাঁ দিয়েছিলাম ওইভাবেই আর কি বলতে পারো। তো একদম ভালোভাবে ঝাঁট দেওয়া হয়নি, যেহেতু আমি আজকে ফার্নিচারগুলো মুছে নিলাম সেহেতু কিন্তু আমার ঘরটা এরকম একটু ধুলোবালি হয়ে আছে। বেশি একটা ধুলোবালি হয় না। জানালাটা না আজকে কিন্তু খুলিনি, বাইরেটা যেন কেমন একটু ওয়েদারটা হাওয়া হাওয়া। তো ঘরের ভেতরটাতে ধুলোবালি ঢুকছে রাস্তা, তাই আমি জানালাটা কিন্তু বন্ধ করে রেখে দিয়েছি। তো ভালোভাবে ঝাঁট দিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ঘরটাকে আগে মুছে নিচ্ছি, তাহলে আমার এদিকের কাজটা একদম কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু আমি সোজা চলে যাব রান্নাঘরে। আর এই যে খাটের ভেতরে যত দূর আমার হাত যায় আমি কিন্তু তত দূর হাতটা নিয়ে গিয়ে ভেতরটা পরিষ্কার করে মুছে নিই। আর দরজাগুলোর সাইডগুলো সব যত কোনা কোনা আছে হাত দিয়ে মুছলে না আমার মনে হয় পরিষ্কারটা হয়তো একটু বেশিই হয়, কেন জানি না, হাত দিয়ে আমার তাই মনে হয়। আর কাঁচা বারান্দাগুলো আজকে আর ধরছি না, কাঁচা বারান্দাগুলো কয়েকদিন ধরে না মোছাই হচ্ছে না, আর একটু কেমন দাগ দাগ হয়ে গেছে, সেহেতু কাঁচা বারান্দাগুলো আমি কালকে মুছে নেব। আর এখন চলে এলাম রান্নাঘরে, ঘরে কাজ কমপ্লিট। তারপরে দেখো আমি আজকে রান্নাতে বসাচ্ছি লাউয়ের ডগা, আলু বেগুন দিয়ে। আর ডালের বড়ি কিন্তু আমি আগেই ভেজে রেখে দিয়েছি লাল লাল করে। তো এটা আমি একটু রস সবজি করব, যেহেতু আজকে নিরামিষ, শুধু কিন্তু 5 ফোড়ন আর 2টা কাঁচা লঙ্কা দিয়ে আমি সবজিটা বসিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি একটু ডাল করব মাম্মামের জন্য, মসুর ডাল, যেহেতু অন্য কোনো ডাল খেতে পারে না তাই। আর ডালে কিন্তু আমি হালকা একটু তেল দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছি। আর দেখো ডালের বড়িগুলো কিন্তু আমি একদম লাল লাল করে সুন্দরভাবে ভেজে নিয়ে রেখে দিয়েছি। যখন সবজিটা হয়ে যাবে তার একটু আগে কিন্তু ওই ডালের বড়িটা দিয়ে আমি সবজিটা নামিয়ে দেবো। তো এদিকে দেখো ভাত হয়ে গেছে, আর আমি কিন্তু ভাতের ফ্যান এভাবেই গালাই প্রতিদিনে। তো হালকা একটু মশলা বেটে নিয়েছি, মশলা বলতে ওই একটু জিরে আর আদা, নিরামিষের দিন তো পেঁয়াজ রসুন হয় না,
তো মশলা বেটে নেওয়ার পরে পাটাটাকে আমি তুলে নিয়ে কিন্তু প্রতিদিন এইভাবে মুছে সুন্দর করে পরিষ্কার করে রাখি। আর মশলা বাটির জন্যই মনে হয় ওই সাদা মানে ওখানে যে সাদা পাতানো যে কাভারটা আছে সেটা না হয়তো নোংরা নোংরা না, কিন্তু ওই জলেরই নোংরাগুলো হয়ে দাগ দাগ হয়ে আছে। তো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে আমি খাওয়া দাওয়া করে সোজা চলে গেছি স্কুলে, যেহেতু মাম্মামকে স্কুলে দিয়ে আসা হয়েছে, তো ওকে তো টিফিন খাওয়াতে হবে, তাই ওর টিফিন নিয়ে আমি সোজা চলে গেছি। আর এসে দেখি জামা কাপড়গুলো একদম শুকিয়ে গেছে। জামা কাপড়গুলো কিন্তু আমি স্কুলে যাওয়ার সময় মেলে দিয়ে গিয়েছিলাম, যেহেতু খুব তাড়াহুড়ো করে গেছিলাম তাই আর এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো শুকিয়ে যাবার পর তোমাদের সাথে শেয়ার করছি। শাড়িটাকে গুছিয়ে রেখেছিলাম, তখন ভাবলাম না শাড়িটা না কেমন যেন ল্যালডাতে হয়ে গেছে, তাই ভাবলাম এটাতে একটু রিভাব দিয়ে নেই, তাহলে শাড়িটা একদম একটু খড়খড়ে হয়ে যাবে আর পরতেও মজা লাগবে। তাই কিন্তু আমি স্কুলে যাওয়ার সময় এটাতে রিভাব দিয়ে একটু ভিজিয়ে রাখার পরে কিন্তু আমি শুকোতে দিয়েছিলাম। তো দেখো মাম্মাকে কিন্তু ঘুম পাঠিয়ে আমি উঠলাম, আমার একদম মাথার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে কয়েকটা বাসন কুসন ছিল, আসার পরে যে আমরা খাওয়া দাওয়া করলাম, যাওয়ার সময় না আজকে সেরকম খাওয়া দাওয়া হয়নি, হালকা পাতলা খেয়েছিলাম যেহেতু শরীরটা ভালো লাগছিল না, তাই এসে খাওয়া দাওয়া করে বাসন কুসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। তো ওই যে বাসন ধুয়ে আসার পরে আমি প্রতিদিনই কিন্তু এইভাবে বাসনগুলো উবুর করে দিই জলটা ঝরে যাওয়ার জন্য। তো ঝুড়িটা বাইরে বের করি না, যেহেতু ঝুড়িটা ঘরেই আছে, আর এখানে জলগুলো একদম উবুর করে ঝরে গেলে ঝুড়িটাকে বাইরে বের করার কোনো প্রয়োজন হয় না। তারপরে চলে এলাম গ্যাসগুলো একটু মুছে নিতে। আসার পর না ওই মাম্মামকে একটু ঘুম পাঠিয়েছিলাম, খুব ঠান্ডা লাগছিল, তাই কিন্তু আমি সোয়েটার পরে নিয়েছি, মনে হচ্ছে জ্বর আসবে হয়তো। আর ওয়েদারটাও কিন্তু এখন একটু অন্যরকম হয়ে গেছে, যেহেতু শীত শেষ গরম চলে আসে, তো ঘরে ঘরে কিন্তু সর্দি কাশি জ্বর এগুলো হয়েই যাচ্ছে সবারই, বিশেষ করে ছোট বাচ্চাদের কিন্তু সত্যি খুব সাবধানে রেখো সবাই। আর আমিও কিন্তু আমার মাম্মামকে অনেক সাবধানে রাখি, সবসময় গরম জল ইউজ করি, তাই বলে সেই গরম না, মোটামুটি উষ্ণ জল, কিন্তু ঠান্ডা জল একদম ওর জন্য আমি ব্যবহার করি না। তো তোমরাও সবাই অ্যালার্ট থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।